ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচালো আয়রন ডোম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কারেন্ট ওয়ার্ল্ডের নতুন এক পর্বে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা প্রতিরক্ষা হলো ইসরায়েলের, কিন্তু কিভাবে তারা তাদের প্রতিরক্ষাকে এত শক্তিশালী করলো আজ তাই জানবো। যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তাহলে শুরু করা যাক। আয়রন ডোম, যার আক্ষরিক অর্থ হচ্ছে লোহবুজ্জ, রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রি কর্তৃক প্রস্তুতকৃত একটি সহজে স্থানান্তরযোগ্য ও সকল আবহাওয়ায় উপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইসরায়েলি নাগরিক অধ্যুষিত এলাকাসমূহকে রক্ষা করে 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরত্ব হতে নিক্ষিপ্ত স্বল্পপাল্লার রকেট ও কামানের বোমাসমূহকে প্রতিরোধ ও ধ্বংস করতে পারে। আশা করছে যে তারা ভবিষ্যতে এর প্রতিরোধ পাল্লা 75 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করতে পারবে এবং একে আরও বহুমুখী ও দ্বিমুখী আক্রমণ প্রতিরোধে সক্ষম করে গড়ে তুলতে পারবে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম 300 কিলোমিটার দূর থেকে ছোড়া দূরপাল্লার রকেট, ক্রুজ মিসাইল এবং মাঝারি পাল্লার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এই ব্যবস্থা তৈরি করেছে। এগুলো মাঝারি পাল্লার এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ করতে তৈরি করা হয়েছে। 2400 কিলোমিটার দূর থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকেও প্রতিরোধ করতে পারে এই ব্যবস্থা। মঙ্গলবার রাতে ইরানের ছোড়া 200টি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আটকে গিয়েছে এই প্রতিরোধ ব্যবস্থার জালে। সামান্য কিছু আঘাত হেনেছে ইসরায়েলের ভূখণ্ডে। কিন্তু কিভাবে কাজ করে ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেম? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে কাজ করে আয়রন ডোম। তবে জেনে নিই আমরা এখন কিভাবে কাজ করে আয়রন ডোম। 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে রকেটগুলোকে ভূপতিত করার কাজে প্রথম দিকে আয়রন ডোমগুলো ব্যবহার করা হতো। তবে ক্রমান্বয়ে আয়রন ডোম ব্যবস্থাটি উন্নত করা হয়েছে এবং এর রেঞ্জের পরিধি বাড়ানো হয়েছে। এখন আয়রন ডোমের রাডারগুলো 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে পারে এবং সেগুলো ধ্বংস করতে পারে। আয়রন ডোমের মধ্যে একটি ব্যাটল ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বিএমসি রয়েছে, যার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দেওয়া হয়। সেগুলো সুরক্ষিত এলাকায় আঘাত হানতে পারে। শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে 20টি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছুটতে পারে আয়রন ডোম। আয়রন ডোম হচ্ছে একটি মোবাইল সিস্টেম যা স্বল্প পরিসরে রকেট ও আর্টিলারি শেলগুলোকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে। মিসাইল লঞ্চার, কন্ট্রোল স্টেশন ও রাডারের সমন্বয়ে প্রতিটি ব্যাটারি তৈরি করা হয়েছে। এগুলো 150 বর্গ কিলোমিটার আয়তনের মাঝারি আকারের শহরকে ড্রোন বা রকেট হামলা থেকে রক্ষা করতে পারে। আয়রন ডোমের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর খরচ তুলনামূলক অনেক কম। কালেস্কি বলেন, প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের দাম $50,000, যা মার্কিন ডলারের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্টের অঙ্কিত পান্ডা বলেন, আয়রন ডোম শতভাগ কার্যকরী এমন বলার সুযোগ নেই, তবে এটি শত্রুপক্ষের অনেক ক্ষতি কমার হ্রাস করে দিতে পারে। কালেঙ্কি বলেন যে দেশের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই আয়রন ডোম ব্যবহার করা উচিত। আকাশপথে আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের ভান্ডারে কতগুলো তামির ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা কখনোই প্রকাশ করেন না ইসরায়েল। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সেটিও বলেন না। এই রকম অজানা তথ্যের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। কথা হবে নতুন কোনো অজানা পর্বে।